সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফেসবুক নিয়ে অনেক বিভ্রান্তিতে আপনারা আছেন, সেজন্য আপনাদের প্রবলেম সলভ করার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। অনেক রাত্র হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে পারিনি। এখন আপনাদেরকে আমি বিশেষ কিছু টিপস দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে অপেরা মিনি দিয়ে আপনারা কিন্তু খুব সহজে ফেসবুক ওপেন করতে পারবেন। এতে আপনাদের কোনো ভিপিএনের প্রয়োজন হবে না। দেখুন, আমি অলরেডি অপেরা মিনিটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর আমি এটার পুরো রিচার্জ করে দেখেছি। অপেরা মিনি দিয়ে ফেসবুক ওপেন করা যায়। যদি বাই চান্স ওপেন না হয়, তারপরে অপেরা মিনিতে একটা ভিপিএন আছে, সেই ভিপিএনটা খুবই সিকিউর। সেটা দিয়ে আপনারা যদি ব্রাউজ করেন, আপনাদের ফাইল থেকে শুরু করে কোনো রকমের ডাটা চুরি হবে না। আর আরেকটা পুরো টিপস হচ্ছে যে আপনাদের গো লগইন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গো লগইন লিখে, তারপরে কিন্তু আপনার গো লগইনের ওয়েবসাইটের আসবে। সেখান থেকে আপনারা গো লগইনটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা গো লগইন দিয়ে 5 থেকে 6টা ফেসবুক আপনারা ফ্রিতে চালাতে পারবেন, যারা আপনারা সিপিএ মার্কেটিং করেন। আমি বিশেষ করে সিপিএ মার্কেটিং করি, সেজন্য গো লগইনের সন্ধানটা আমি পেয়েছি। এটা আমি দ্রুত আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে ফেসবুক ওপেন করা যায়। এটা কিভাবে কি করা যায় পুরো ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। সেজন্য আমার চ্যানেলে অপেরা মিনি দিয়ে কিভাবে আপনি ফেসবুক ব্রাউজ করবেন সেটার একটা ভিডিও আছে। আর গো লগইন দিয়ে কিভাবে আপনারা 5 থেকে 6টা করে প্রত্যেকটা আইডিতে, মানে আমি বলতেছি প্রত্যেকটা জিমেলে আপনার 5 থেকে 6টা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফেসবুক। যারা মনে করেন 20-25টা আপনারা ব্যবহার করবেন, ফেসবুক আইডি ব্যবহার করবেন, তারা অবশ্যই গো লগইন দিয়ে ব্যবহার করতে পারবেন। সেজন্য আমি এখন আপনাদের লাস্ট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে কিন্তু 11টার মধ্যে আমাদের বিটিআরসি থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক, আদার্স প্ল্যাটফর্মগুলি ওপেন করে দিচ্ছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে সরকারি একটা, এটা আমার কথা নয়, এটা হচ্ছে মন্ত্রী মহোদয়ের কথা। আজকে বিটিআরসিতে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পরেই আপনারা খুব দ্রুত ফেসবুক 11টার মধ্যে পেয়ে যাবেন, ইউটিউব 11টার মধ্যে খুব ক্লিয়ারলি পেয়ে যাবেন। তারপরেও একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে আপনার তারা যে ইন্টারনেট প্রোভাইড করছে কেন এত স্লো, সেটা আমরাও ভেবে পাই না। চলুন আমরা মন্ত্রী মহোদয়ের কথাটা শুনে আসি। বিশ্লেষণ করে আর যদি নাও পাই, তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাবো। তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে, রিপ্লাই দিয়েছে যে তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায় আগামীকাল। আর এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি। যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাবো। সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা ফেসবুক ব্যবহার করতে পারেন না, দেখুন আমি অলরেডি বিভিন্নভাবে গো লগইনটা সেটিং করছি। এটার পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের ফেসবুকের কোনো প্রবলেমই থাকবে না। তো আশা করি আজকে 11টার মধ্যে চালু না হলে আপনারা আমার এই প্রসেসগুলি ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।